পয়লা এপ্রিল তারিখটা কিন্তু শুধু একটা নতুন অর্থবছর শুরুর দিন নয়, বলা যেতে পারে এটা ভারতের আর্থিক নিয়মকানুনের একটা বিরাট রিসেট। আর এই পরিবর্তনগুলো আমাদের সবার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। চলুন আজ গভীরে গিয়ে দেখি ঠিক কি বদলাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু একদম হালকাভাবে নেওয়ার মতো নয়, কারণ পহেলা এপ্রিল থেকে যে নিয়মগুলো আসছে সেগুলো সরাসরি আমাদের পকেটে এসে ধাক্কা দেবে। তাই আগে থেকে জেনে রাখা আর তৈরি থাকাটা খুবই দরকারি। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা এই 5টি প্রধান পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব, যাতে সবটা পরিষ্কার হয়ে যায়। ভাবতে পারেন যে আইনগুলো প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে আমাদের দেশের অর্থনীতিকে চালিয়েছে, সেগুলো এখন বদলে যাচ্ছে। এর আসার কিন্তু আমাদের স্যালারি স্লিপ থেকে শুরু করে ট্রেনের টিকিট পর্যন্ত, মানে প্রায় সবখানেই পড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতদিন ধরে যে জটিল আয়কর আইনটা চালু ছিল সেটা শেষমেশ বাতিল হল। আইনটা এতটাই পুরনো আর প্যাঁচানো ছিল যে এর 819টা সেকশন মাঝে মাঝে বড় বড় আইনজীবীদেরও মাথা ঘুরিয়ে দিত। এবার আসা যাক সেই বিষয়টাতে যা আমাদের সবার জন্য সবচেয়ে জরুরি, আমাদের বেতন। 29টা আলাদা আলাদা শ্রম আইনকে এক করে এখন 4টে নতুন কোড তৈরি করা হয়েছে, আর এর প্রভাব পড়বে দেশের প্রায় 40 কোটি কর্মীর ওপর। আগে কি হতো বলুন তো? অনেক কোম্পানি বেসিক স্যালারি মানে মূল বেতনটা কম দেখিয়ে অ্যালাউন্স বা ভাতা বাড়িয়ে দিত, কারণ প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির মতো টাকাটা ওই মূল বেতনের ওপরই হিসাব হয়। বেসিক কম মানে কোম্পানির খরচও কম। কিন্তু সেই দিন এখন শেষ। এই সংখ্যাটা মানে 50% খুব ভালো করে মনে রাখুন, কারণ এটাই হলো সবচেয়ে বড় পরিবর্তন। এখন থেকে মোট বেতনের মানে টোটাল সিটিসির অন্তত অর্ধেকটা বেসিক স্যালারি বা মূল বেতন হতেই হবে। এটাই নতুন নিয়মের মূল কথা। তো এর ফলে কি হবে? একদিকে যেমন ভবিষ্যতের জন্য সঞ্চয় মানে আপনার পিএফ আর গ্র্যাচুইটির টাকাটা বাড়বে, তেমনি অন্যদিকে প্রতি মাসে হাতে পাওয়া টাকা বা টেক হোম স্যালারিটা 5 থেকে 10% পর্যন্ত কমে যেতে পারে। সোজা কথায় সরকার চাইছে আমরা আজকের খরচের থেকে ভবিষ্যতের সুরক্ষা নিয়ে বেশি ভাবি। তবে হ্যাঁ, কিছু ভালো খবরও আছে। যেমন ধরুন, ওলা উবারের মতো প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেই গিগ ওয়ার্কাররা এবার প্রথমবার সোশ্যাল সিকিউরিটির আওতায় আসবেন। আর গ্র্যাচুইটি পাওয়ার জন্য এখন আর 5 বছর অপেক্ষা করতে হবে না, মাত্র 1 বছর চাকরি করলেই এই সুবিধা পাওয়া যাবে। এটা কিন্তু শর্ট টার্ম কর্মীদের জন্য দারুণ একটা ব্যাপার। চলুন এবার পরের ধাপে যাই। সরকার আর ব্যাংকগুলো আমাদের টাকা পয়সা সামলানোর নিয়ম আর তার উপর নজরদারির পদ্ধতি কিভাবে বদলাচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। নতুন নিয়মে একটা বেশ আকর্ষণীয় অফার আছে। বছরে 1,75,000 টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু এখানে একটা বড় কিন্তু লুকিয়ে আছে। এই সুবিধাটা শুধু নিউ ট্যাক্স রেজিম বা নতুন কর ব্যবস্থাতেই পাওয়া যাবে, যেখানে আপনি বাড়ি ভাড়া বা অন্যান্য বিনিয়োগের ওপর ছাড় চাইতে পারবেন না। আসলে সরকার চাইছে আমরা সবাই যেন ধীরে ধীরে পুরনো ব্যবস্থাটা ছেড়ে নতুনটাতে চলে আসি। একটা সময় ছিল যখন আমরা যতবার খুশি এটিএম ব্যবহার করতে পারতাম, কোনো বাড়তি চার্জ লাগতো না, তাই তো? কিন্তু সেই যুগ এখন অতীত। এটিএম পরিষেবা এখন একটা পেইড সার্ভিস বা চার্জযোগ্য পরিষেবা হয়ে উঠছে। আপনার ব্যাংক যে ফ্রি ট্রানজ্যাকশনের লিমিট ঠিক করে দিয়েছে, সেটা পার হলেই প্রতিবার টাকা তোলার জন্য গুনতে হবে 23 টাকা, সঙ্গে আবার জিএসটি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, এখন যদি আপনি ইউপিআই দিয়েও এটিএম থেকে টাকা তোলেন, সেটাও কিন্তু ওই ফ্রি লিমিটের মধ্যেই গোনা হবে। বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ ক্লেম করার নিয়মও এখন অনেক বেশি কড়া। এখন আপনাকে অবশ্যই বাড়িওয়ালার প্যান কার্ডের ডিটেলস জমা দিতে হবে। এর আসল উদ্দেশ্য হল যারা ভুয়ো ভাড়ার রসিদ দেখিয়ে ট্যাক্স বাঁচাত, সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। বেশ, এবার দেখা যাক আমাদের যাতায়াতের উপর এই নতুন নিয়মগুলোর কি প্রভাব পড়ছে। রেল, হাইওয়ে থেকে শুরু করে পেট্রোলের দাম সবই এর মধ্যে চলে আসছে। ট্রেনের টিকিট ক্যান্সেল করার নিয়মে একটা বড়সড় পরিবর্তন এসেছে। আগে ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করা যেত, কিন্তু এখন আপনাকে কমপক্ষে 8 ঘন্টা আগে টিকিট বাতিল করতে হবে। এতে রেলের সুবিধা হলেও যাত্রীদের জন্য শেষ মুহূর্তে প্ল্যান বদলানোটা বেশ কঠিন হয়ে গেল। এখন পেট্রোলের সাথে 20% ইথানল মেশানোটা বাধ্যতামূলক। এর ফলটা কি হচ্ছে? আমরা দাম দিচ্ছি পুরো 1 লিটারের, কিন্তু আমাদের গাড়ি মাইলেজ দিচ্ছে 3 থেকে 7% কম। মানে এটাকে পরিবেশ রক্ষার নামে এক ধরনের লুকানো খরচও বলা যেতে পারে, যা আমাদের মেনে নিতে হচ্ছে। এতক্ষণ ধরে আমরা অনেকগুলো আলাদা আলাদা পরিবর্তনের কথা জানলাম, তাই না? এবার চলুন এই সবগুলোকে একসাথে করে 5টা মূল সত্যি বোঝার চেষ্টা করি, যা আমাদের এই নতুন আর্থিক বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।
এই সব কিছুর আসল মানেটা কি দাঁড়ালো? আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা ঠিক কেমন হবে? চলুন সবকটা টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে পুরো ছবিটা দেখি। এই 5টা পয়েন্টই হল নতুন যুগের কঠিন সত্যি। 1. সরকার হাতে নগদ টাকার চেয়ে ভবিষ্যতের সুরক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। 2. সমস্ত লেনদেনে স্বচ্ছতা আনা হচ্ছে। 3. ফ্রি বা বিনামূল্যে পরিষেবার দিন শেষ হচ্ছে। 4. গিগ কর্মীদের সুরক্ষার আওতায় এনে পুরো ওয়ার্কফোর্সকে ফরমাল করা হচ্ছে। আর 5. একদিকে ট্যাক্সে ছাড় দেওয়া হলেও অন্যদিকে নিয়মকানুন মানার বোঝা বাড়ছে, যা মধ্যবিত্তের জন্য একটা প্যারাডক্স তৈরি করছে। এই কথাটা কিন্তু বেতন আর সঞ্চয়ের নতুন নিয়মের পেছনের ভাবনাটাকে খুব সহজে বুঝিয়ে দেয়। সোজা কথা, ভবিষ্যতে সুরক্ষার জন্য আজকের ভোগে একটু হ্রাস টানতেই হবে। এটাই হলো মূল বার্তা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই নতুন নিয়মকানুনগুলো কি সত্যি একটা ভালো ভবিষ্যতের জন্য তেতো ওষুধ যা আমাদের গিলতেই হবে, নাকি এগুলো বর্তমানের ওপর চাপানো একটা বাড়তি বোঝা? এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।